আজ আমি তোমাদের সঙ্গে একটা প্রোটিন ট্রিটমেন্ট শেয়ার করছি। বিফোর অ্যান্ড আফটার লুকটা তোমরা দেখে নাও। দিদির হেয়ারে আগে কার্লি এবং স্ট্রেটনিং, স্মুথনিং সবকিছুই কিন্তু করানো ছিল, বাট এবারের জন্য উনি কিন্তু প্রোটিন ট্রিটমেন্টটা করলো। তো প্রোটিন ট্রিটমেন্ট করলে কি হয়, আমরা যে ট্রিটমেন্টটা করি এটা কিন্তু হেয়ারের উপরে একটা ল্যামিনেশনের কাজ করে। স্ট্রেটনিং করলে যেরকম আমরা সেটা ওয়াশ করে তারপর ওর উপর দিয়ে আয়রনিং হয়, যেটা কিনা হেয়ারের উপরে প্রেশার পড়ে, বাট এটা কিন্তু হেয়ারের উপরে প্রেশার পড়ে না, হেয়ারটাকে ল্যামিনেশন করে দেয়। আর যে কোনো ট্রিটমেন্টই আয়রন ছাড়া কিন্তু হয় না। তো এটার দেখো রেজাল্টটা দেখো, এই যে কালারটা করা রয়েছে এটা কিন্তু এক শেড ফেড হবে, বাট লাইটে যখন যাবে বা রোদ্রে যখন যাবে তখন কিন্তু গ্লেজটা অনেকটাই বেশি থাকবে স্ট্রেটনিং এর তুলনায়। দেখো এটা শাইনটা, আগে যেটা দেখিয়েছিলাম সেটা কিন্তু ওয়াশ করার আগে, আর এটা ছিল ওয়াশ করার পরে। রেজাল্ট কিন্তু প্রচুর প্রচুর ভালো এবং প্রচুর গ্লসি হেয়ার দেখো, আর প্রচুর সফট হেয়ার হয়ে গেছে। এই প্রোটিন ট্রিটমেন্ট আপনার হেয়ারকে 70 to 80% স্ট্রেট করবে এবং এত সুন্দর গ্লেজ করবে। তো এবার পুজোয় তোমরা যদি স্ট্রেটনিং এ না যেতে চাও তাহলে কিন্তু এই প্রোটিন ট্রিটমেন্টে যেতে পারো। প্রাইস কস্টিং একটু বেশি হলেও কিন্তু আপনার হেয়ারের জন্য অনেকটাই ভালো। এখানে তো আমি রিং লাইট ইউজ করিনি, জাস্ট হাত দিয়ে টাচ করে তোমাদের দেখালাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর যদি প্রোটিন ট্রিটমেন্ট করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।